আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা আপনাদের সকলকে, যারা বাংলাদেশের 64টা জেলার আমার সদস্যবৃন্দ আছেন বা সদস্য যারা হবেন তাদেরকে, এবং যারা মিডল ইস্টে আছেন এবং যারা ইউরোপ কান্ট্রিতে আছেন, যারা আমার ভিডিও সবসময় দেখতেছেন, অনেকে রাত 10টার থেকে রাত ভোর 5টা হয়ে যায় তারপর আমার ভিডিও দেখেন, প্রত্যেককে আমি সম্মানের সহিত স্নেহভরা ভালোবাসা ও দোয়া নিয়ে আপনাদের কাছে আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই জানেন যে আমাদের একটা নতুন মিডিয়া অফিস করেছি ধানমন্ডিতে। সেই ধানমন্ডির মিডিয়া অফিস ছিল আমাদের লেবেড হসপিটাল, যেটা সারা বাংলাদেশে সবাই চিনেন যে ধানমন্ডিতে একটি বড় হসপিটাল আছে, লেবেড হসপিটাল। লেবেড হসপিটাল যায় না এমন কোনো ব্যক্তি বাংলাদেশে খুব কম আছেন। সেই লেবেড হসপিটাল যেটা ধানমন্ডি 4 নম্বর রোডে, সেই লেবেড হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া যে সুপার মার্কেট, সেই মার্কেটের লিফটের 5 তলায় আমাদের বন্ধন মিডিয়ার অফিস। জুলাই মাসের 1 তারিখ থেকে আরম্ভ করেছি আমরা। এখন 1 মাস পূর্ণ হয়েছে আমাদের ওই অফিস। এখানে মিলাদ দিয়েছিলাম, মিলাদে আমি সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছিলাম। ভিডিওতে আপনারা অনেক লোকে আসছেন, আমাদের ওই মিলাদে অংশগ্রহণ করেছেন। সবার জন্য খাবারের ব্যবস্থা করেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে এখন ব্যানার দিচ্ছি বিভিন্ন জায়গায়। আপনারা ব্যানারের সাথে ব্যানারের দিকে খেয়াল করবেন, উপরের দিকে সবাই যে যেখানে মুড়ে মুড়ে দাঁড়ান গাড়িতে ওঠার জন্য দেখবেন। তারপরে আবার মনে করেন যে আমাদের মোবাইলে যখন বন্ধন মিডিয়া যখন চাপ দিবেন, BANDHN বন্ধন, MEDIA মিডিয়া, এই বন্ধন মিডিয়া যখন লিখবেন BANDHAN বন্ধন, MEDIA মিডিয়া, বন্ধন মিডিয়া যখন মোবাইলের মধ্যে লিখবেন, সঙ্গে সঙ্গে আমাদের বন্ধন মিডিয়া সব কিছু পেয়ে যাবেন। আমার ভিডিও পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেয়ে যাবেন, টিকটক পেয়ে যাবেন, আমাদের সব কিছু পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে। সেখানে ঠিকানা দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে আমাদের ধানমন্ডির ঠিকানা দেওয়া আছে। মোবাইল নাম্বার 4টা দেওয়া আছে ধানমন্ডির। সেই মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করবেন ধানমন্ডির মোবাইলে। উত্তরা মোবাইলে যোগাযোগ করবেন না, কারণ উত্তরা আলাদা মোবাইল। উত্তরা যে আমাদের আজকে 47 বছর উত্তরাতে আমাদের অফিস করেছি, সেই উত্তরাতে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস করেছি। সেই অফিসে আপনারা যোগাযোগ করবেন যারা আমাদের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে, গাজীপুর থেকে আরম্ভ করে, শ্রীপুর মাওনা থেকে আরম্ভ করে একবারে রামপুরা, বনশ্রী, মালিবাগ, মৌচাক পর্যন্ত যারা আছেন তারা আপনারা সবাই উত্তরা অফিসে আসবেন। আর যারা নাকি আপনারা সাভার থেকে আরম্ভ করে, নবীনগর থেকে আরম্ভ করে, বাইপাস থেকে আরম্ভ করে, যারা মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, ছড়াপাড়া দিয়ে আরম্ভ করে, বছিলা থেকে আরম্ভ করে, পুরা ধানমন্ডি 27 থেকে আরম্ভ করে যারা ওইখানে আছেন, শঙ্করে যারা আছেন, ধানমন্ডি শঙ্করে ওই দিকের যারা আছেন, এবং দক্ষিণ দিকে যে আপনাদের ইয়া পর্যন্ত, দক্ষিণ দিকে আপনাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে আরম্ভ করে, গাবতলী, গুলিস্তান থেকে আরম্ভ করে, আমাদের যে ওইখানে ড্যামরা থানা থেকে আরম্ভ করে, ড্যামরা থানার থেকে আরম্ভ করে, পুরান ঢাকা যারা আছেন, আলু বাজার থেকে, ঠানারি বাজার থেকে আরম্ভ করে, নিউ মার্কেট থেকে আরম্ভ করে যারা ওইদিকে আছেন, যারা নাকি আমাদের যে ওইখানে একটা ইউনিভার্সিটি আছে, আমাদের মহিলা ইউনিভার্সিটি, ওমেন্স মহিলা ইউনিভার্সিটি, যেটা ওই এরিয়ার লোক, আমরা সবার জন্য আমরা যেহেতু আমরা 18 থেকে 50 বছর পর্যন্ত আমরা একটা বুস্ট করেছি। বুস্টে আপনারা সবাই আমাদের মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন। বুস্ট করা হয়েছে আমাদের সবার জন্য, আপনাদের জন্য। এবং আমাদের শনির একটা যাত্রাবাড়ি, দোলাইখাল, দোলাইপাড় থেকে আরম্ভ করে, কোনাপাড়া থেকে আরম্ভ, কোনাপাড়ার লোক অনেক এখানে বাড়ি, হাজার হাজার বাড়ি হয়েছে। ওইদিকে লোক যারা আছেন সবাই ধানমন্ডি লেবেড হসপিটালে আসবেন। লেবেড হসপিটালে নামার পরেই দেখবেন যে দক্ষিণ পাশেই কনকর্ড আর্কিডিয়া মার্কেট, সেই মার্কেটে ঢুকবেন। লিফটের 5 তলায় ঢুকলেই আমাদের বন্ধন মিডিয়া, এখানে আমাকে পাবেন। শনিবার থেকে আরম্ভ করে বৃহস্পতিবার পর্যন্ত এখানে আমাকে পাবেন। আর শুক্রবার দিন আমাদের যেহেতু ধানমন্ডি অফিস আমাদের বন্ধ থাকে, ধানমন্ডি আমাদের যে অফিস বন্ধ থাকে, সেই অফিস বন্ধ থাকার কারণে আমরা শুক্রবার দিন আমরা উত্তরাতে প্রোগ্রাম করি। উত্তরাতে সবাই আসবেন। আর ধানমন্ডি লোক যারা আছেন আপনারা প্রতিদিন প্রোগ্রাম করতে পারবেন ধানমন্ডিতে, শুধু শুক্রবার ছাড়া। আপনারা নিয়মিতভাবে আসবেন, কথা বলবেন, দেখবেন বিশাল বড় অফিস, 50 জন আইলেও অফিসে ঢোকার ব্যবস্থা আছে অনেক।
10 মিলি গ্লাস দিয়ে প্রত্যেকটা রুম আমরা আমরা সাজায় বুঝিয়ে রেখেছি। আমরা ঢোকা মাত্রই আপনাদের পছন্দ হবে অফিস দেখলেই। এবং আমাদের মনে হয় যে আল্লাহর রহমতে আমরা যে অফিসটা এখানে করেছি, বাংলাদেশে যত মিডিয়া অফিস আছে এই অফিসের ধারে কাছে একটাও নাই। কাজে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি পাকিস্তান আমল থেকে। আমরা এই পর্যন্ত 65 বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা 47,000-এর অধিক অর্থাৎ 47,900-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমরা ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি। এবং আপনার ভিডিও সবসময় দেখে যাবেন, প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা মেয়ের ঠিকানা, প্রত্যেকটা মেয়ের ছবি, প্রত্যেকটা মেয়ের বয়স সব কিছু দেখবেন। দেখে বিবেচনা করে আমার কাছে ছবি পাঠাবেন। পাঠালে আমি বিবেচনা করবো আপনার সাথে কোনটা ম্যাচ হয়। যেটা আপনার সাথে ম্যাচ হবে ওইটাই আমরা প্রোগ্রাম দিব। এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমার অফিসে করবেন। অফিসের প্রোগ্রামের যত খাবার সব আমরাই ব্যবস্থা করব। আপনার 1 টাকা খরচ করতে হবে না, সমস্ত খাবারের আয়োজন। আপনি যদি 50টা মেয়েও দেখেন, আমাদের সব খরচ, আপনার 1 টাকা খরচ নয়, শুধু ভর্তির টাকাটাই দিবেন। ভর্তির টাকাটা শুধু দিবেন। যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত তাদের জন্য 15,000, যারা একবার নিম্নবিত্ত গরিব তাদের জন্য 12,000। বিয়ার পরে যারা গরিব নিম্নবিত্ত তাদের বিয়ার পরে আর 1 টাকাও দিতে হবে না। অনেকে বলেন আমরা ফ্রিতে কাজ করাই দিব, মিথ্যা কথা। কাজে আপনারা বিবেচনা করে যাবেন যে মিডিয়া সত্যিকারভাবে কাজ করে। আমরা একদিন উত্তর এসে দেখেন শুক্রবার আমাদের কিভাবে জনপ্রিয়তা হয়, কিভাবে আমাদের লোক সংখ্যা হয়। দেখেন যে হাজার হাজার মেয়ে ছেলে আসতেছে শুক্রবার দিন, একের পর এক প্রোগ্রাম করে বিদায় করি। আমরা কাউকে প্রোগ্রাম ছাড়া বিদায় করি না। সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমরা কন্টিনিউ প্রোগ্রাম করতে থাকি ইনশাল্লাহ। এই প্রোগ্রামের মধ্যে আপনারা আয়সা দেখবেন, যাচাই বাছাই করবেন। এবং আমাদের এখানে লক্ষ লক্ষ ছবি রয়েছে, সিবি না শুধু সিবি সহ রয়েছে আমাদের কাছে। এইগুলা দেখে কাজ করবেন। আসবেন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, যারা আসবেন ইনশাল্লাহ কেউকে খালি হাতে ফিরাবেন আল্লাহ রহমতে। আল্লাহ চাহে তো আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি। আমি চাই সকল ছেলে মেয়ে যারা আমার এখানে সদস্য হয়েছেন সবার মুখে যেন হাসি ফুটে, যেন তাদের জোড়া যেন সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। এইটি আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আর কোনো কিছুই নাই। দুনিয়াতে আসছি কয়েকদিনের জন্য, ক্ষণিকের জন্য আসছি, যাতে সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দিতে পারি। সেই রকম তৌফিক জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। সেইটা নিয়ে আমি ব্যস্ততার মধ্যে দিন রাত 24 ঘন্টা শুধু স্বপ্ন আর স্বপ্নই দেখতেছি, কখন কাজটা শেষ করব। ছাত্র জীবন থেকেই পাগল ছিলাম আমি এই ছেলে মেয়ে বিবাহ দেওয়ার জন্য। যখন ক্লাস 8-এ পড়ি পাকিস্তান আমলে, তখন থেকে আমি এইভাবে কাজ করে যাচ্ছি, এখনও কাজ করতেছি, আপনাদের নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। তখন ছিল কুমিল্লাতে আমার অফিস, স্বাধীনের আগে। স্বাধীনের পরে আমরা ওয়ারিতে, গুলশানে, এখন আমরা উত্তরাতে, 3 জায়গায় আমাদের অফিস স্মরণীয় থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন সবসময় আজীবন আমাদের অমর হয়ে থাকবে আমাদের বন্ধ মিডিয়া। আমি থাকবো না, আমার জেনারেশন থাকবে, সবাইকে আমি শিখিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আবার আমার জেনারেশনে পরে যে জেনারেশন আসবে এইটাও শিখিয়ে যাব, এইটাও শিখিয়ে দিবে আমার যে পরের জেনারেশন যারা আছে। এইভাবে আমাদের বন্ধ মিডিয়া চিরজীবী হোক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন যে মিডিয়া মেয়ের কথা বলবো, মেয়েটা হইলেন বাংলাদেশ বিমানবালা। বাংলাদেশ বিমানবালা বিমানবন্দরে মেয়েটা সবসময় ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে যাচ্ছেন। মেয়েটার নাম হইল নৌরিন হুদা, জন্ম তারিখ হলো 73, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা বড় ছবি আগামী দিন দিব, আমরা বড় ছবি দিচ্ছি আগামী দিন। তার বড় ছবি আমরা দিব কালকে, আগামী দিন থেকে বড় ছবি দেখবেন। এই মেয়েটা হলেন বিমানবালা, 73-এ জন্ম। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। তার কোনো স্বামী নাই। যদি কোনো ব্যক্তি তাকে অসহায় হিসাবে তাকে গ্রহণ করেন, তাই সে কিন্তু শুধু অসহায়, তার লোক গার্জিয়ান না থাকার কারণে তার কিন্তু উত্তরাতে বাড়ি রয়েছে, উত্তরাতে প্লট রয়েছে, উত্তরাতে তার সর্বক্ষণিক সব ঠিকানায় তার উত্তরাতে রয়েছে। উত্তরার মেয়ে তাকে যে পছন্দ করবেন ইনশাল্লাহ বিমানবালা হিসেবে তার দায়িত্ব যেগুলা স্বামীর প্রতি, সে সব কিছু ভরণ বহন থেকে আপনার খরচ বহন সব কিছু গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। তার কাছে কোনো কমতি পাবেন না কোনো দিকে। যেমন দেখতে সুন্দর সেই রকম লম্বা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। তার ছবি ভালোভাবে দেখবেন, সুন্দরভাবে দেখে কাজ করবেন ইনশাল্লাহ। কাজ করে আপনারা ইনশাল্লাহ শান্তি পাবেন। বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ফাঁকি বাটপারি ছিটারি পাবেন না।
আমরা এমন মেয়ে দেই না যে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে, এই মেয়েটার ছবি আমরা কখনো দিব না। যে মেয়েটার বিবাহ হয় নাই বা হয়েছে, স্বামী মারা গেছে, তার জন্য একটা স্বামীর দরকার, এইগুলোই আমরা দিচ্ছি। বারবার এগুলোর কথা বলবো। আর যাদের স্বামী আছে তাদের কথা কখনো আমরা বলবো না, তাদের কথা দিব না। যাদের বিয়ে হয়ে গেছে তাদেরটা কখনো আমরা দেখাবো না। যেটা বারবার দেখবেন মনে করবেন যে এটা বিয়ে হয় নাই, এটা বিয়ের বাকি আছে আজও। কাজে আপনারা যারা সহজ সরল মানুষ আছেন, ভালো মেয়ে, সাংসারিক মেয়ে যদি ভালো চান, বন্ধন মিডিয়াতে আসবেন। বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা হবেই আপনাদের। এই যে একটা হিন্দু মেয়ের কথা বলছি, নাম হইল আয়েশি দাস মেয়েটার নাম। জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ফুট 2, MBA রানিং, সরকারি তুলারাম কলেজ থেকে পাশ করেছেন। বাসা হইল নারায়ণগঞ্জ। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 1 কোটির মেজেন একটা মেয়ে, দেখার মতন চমৎকার মেয়েটা। যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে ভালো একটা হিন্দু মেয়ে চান, এবং যেরকম চাবেন সেই রকম হিন্দু মেয়ে আমার কাছে অভাব নাই। লক্ষ লক্ষ হিন্দু মেয়ে রয়েছে আমাদের এখানে, যারা বিয়ে করেননি এখনো, বা বিয়ে করেছেন বউ চলে গেছে, বা আপনি বউ চলে গেছে বা বউ মারা গেছে। আপনাদের জন্য আমাদের দরজা খোলা। হিন্দুদের জন্য সবসময় আমি কাজ করে যাচ্ছি। পাকিস্তান আমলে হাজার হাজার বিয়ে দিয়েছি, এখন হয়তো হিন্দুর সংখ্যা কমে গেছে বিদায় আজকে তারা বংশরা তো খুঁজে না। শুধু ব্রাহ্মণ ছাড়া বাকি যারা আছেন কেউই বংশ খুঁজে না, শুধু একটা ভালো মেয়ে খুঁজে। ভালো মেয়ে যদি চান ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়াতে আসলে হাজার হাজার মেয়ে এমন রয়েছে। হিন্দু মেয়ে দেখেন, এটা আরেকটা মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়াতে আসলে সুন্দর সুন্দর মেয়ে পাবেন, হাইট, চেহারা সুন্দর, দেখতে ভালো, ফর্সা, সব কিছু পাবেন। বন্ধন মিডিয়াতে আসুন, আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো নুরসাদ জাহান, ডাক্তার মেয়ে, MBBS ডাক্তার, পপুলার মেডিকেল থেকে সে পাস করেছেন, এবং পপুলার মেডিকেলে সেই অফিসার হিসেবে এবং লেকচার হিসেবে জয়েন করেছেন এখানে বসিলা মোহাম্মদপুরে। তার নিজের বাসা, ঠিকানা হলো গাজীপুর, নিজ বাড়ি গাজীপুরে নিজের বাড়ি হলেও সে বসিলাতে জন্মগ্রহণ করেছেন। বসিলাতে তার 6 তলা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিধবা বন্ধা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। 91-তে জন্ম মেয়েটা। উত্তরা ঢাকা উত্তরাতে তার নিজস্ব বাড়ি রয়েছে, এবং তার মোহাম্মদপুরে বীরপুরে তার বাড়ি রয়েছে। মেয়েটার নাম হইল আমেনা আলমগীর। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, যেমন সুন্দর এমন তার স্লিম ফিগার। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমেলা আলমগীর মেয়েটা দেখেন কত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র। আমি আর কি বলবো, আপনারা বাস্তবে দেখেন, দেখে বুঝতে পারবেন। তার ঠিকানা রয়েছে, তার বাবার নাম আলমগীর, সেই হিসেবে তার নাম হলো আমেনা আলমগীর। খোঁজখবর নিয়ে দেখবেন, যোগাযোগ করবেন বন্ধন মিডিয়াতে। সর্বপ্রকারের মেয়ে পাবেন আমার এখানে। তারপরে মেয়েটা 91-তে জন্ম, ডাক্তার মেয়ে, তাসনিম বিনতে রশিদ মেয়েটার নাম। বাবার নাম রশিদ, তাই তার নাম দেওয়া হয়েছে তাসনিম বিনতে রশিদ। যেমন হাসি খুশি, এমন ভদ্র, এমন ছিলেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা খিলক্ষেতে তার বাড়ি। 93-তে জন্ম, মেয়েটা আনমেরিড একটা মেয়ে। খিলক্ষেতে তার নিজের বাড়ি। শাহজাদি নীলিমা তার মেয়েটার নাম, শাহজাদি নীলিমা। মেয়েটাকে যে পছন্দ করবেন, যেমন দেখতে সিলিম, এমন সুন্দর, এমন ভদ্রনম্র, শান্ত শিষ্ট মেয়ে। আমরা একটা মেয়ের চেহারা দিলে বুঝতে পারি মেয়েটা কেমন হবে, কারণ আমি 65 বছর যাবৎ কাজ করি। একটা ছেলে ঢুকলে কথা বললেই বুঝতে পারি ছেলেটা বেয়াদব হবে না ভালো হবে, আমরা দেখা মাত্রই বলতে পারি। কাজে আপনারা দেখে শুনে আসবেন। ভালো মেয়ে যদি চান, যদি ভালো মেয়ে, ভালো একটা ফ্যামিলি যদি চান, একমাত্র বন্ধন মিডিয়াতে আসলেই পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ফারহানা বিনতি রাজ্জাক মেয়েটার নাম। ইংলিশে অনার্স মাস্টার্স পাস করেছে। নিকুঞ্জ 2 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। 91-তে জন্ম, মগবাজারে তার 10 তলা 2টা বাড়ি রয়েছে, এবং আমাদের যে স্টাডেন রোডে তার একটা মার্কেট রয়েছে। মেয়ের বাবার নাম হলো রাজ্জাক সাহেব। উনি জমিদার ফ্যামিলির, বংশগতভাবে সেই জমিদার ছিলেন আগেকার দিন। এখন সে ওইখানের শিল্পপতি। রাজ্জাক সাহেব একজন শিল্পপতি মানুষ। ওনার বিমান বাহিনীতে, বিমানে যদি যান তাহলে বুঝতে পারবেন উনি কত প্রকারের ব্যবসা করেন। কোটি কোটি টাকার ব্যবসা ওনার। এই রাজ্জাক সাহেবের এই মেয়েটাকে দিয়ে পছন্দ করবেন। বাড়ি গাড়ি কোনো দিকে কমতি পাবেন না ইনশাল্লাহ।
তার একটা মাত্র মেয়ে একটা ছেলে, তাকে পছন্দ করলে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নাসনিম নাহিদ। নাসনিম নাহিদ মেয়েটার বাবা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, মাও ঢাকা ইউনিভার্সিটির লেকচার। এই দুইটা মা বাবার একটা মাত্র মেয়ে। এই মেয়েটার নাম হলো নাসমিম নাহিদ। নাসমিম নাহিদ মেয়েটা একমাত্র মেয়ে বাবার। মোহাম্মদপুরে তার দুইটা বাড়ি রয়েছে মোহাম্মদপুরে, এবং তার বসিলাতে দুইটা প্লট রয়েছে, এবং বসন্তরাতে তার একটি প্লট রয়েছে ভাড়ার। একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন নাই। যে মেয়েটাকে পছন্দ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার দুইটা বাচ্চা বা একটা বাচ্চা আছে, ভালো বংশীয় একটা ভালো মানুষ, শিক্ষিত একটা ছেলে, যেহেতু সে মাস্টার্স পাস করেছেন, ইডেন মহিলা সে পাস করেছেন, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এই মোহাম্মদপুরে মেয়েটা, তার হলো আমাদের মোহাম্মদপুরে তার যে দুইটা বাড়ি রয়েছে, নূরজাহান রোডে এবং তাজমহল রোডে। পাকিস্তান আমলে নূরজাহান রোড, তাজমহল রোড ছিল প্রসিদ্ধ। সেই রোডের মধ্যে তার নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা মির্জা রাফিয়া, জন্ম তারিখ 2000 সালে, তার বিয়ে হয়নি, আনমিরির একটা মেয়ে, অনার্স পাস করেছেন মেয়েরা। এবং মেয়েটার বাসা হলো সেক্টর 12 নম্বর উত্তরাতে, চাঁদপাড়া, তার উত্তরাখানে তার নিজস্ব 6 তলা বাড়ি রয়েছে। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এইরকম, এই যে চাঁদপাড়া মেয়েটা 6 তলা বাড়ি মালিক হবেন। মেয়েটা দেখতে আহামরি সুন্দরী, যেমন হাইট, এমন চেহারা, এমন তার সবকিছু মিলিয়ে মেয়েটা দেখার মতন যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটার কথা বারবার আমরা বলতে হয়। সাইমা আক্তার মেয়েটা, বারবার তার কথা বলতে হয়। 80-তে জন্ম, তার একটা 5 তলা বাড়ি রয়েছে। স্বামীটা মারা যায়, তার 3টা বাচ্চা, 3টা বাচ্চার মধ্যে 2টাই আমেরিকা আছেন, আর একটা আমেরিকা চলে যাবে। এই মেয়েটা একা হয়ে যাবে। তার বয়স যদি 80-তে, তার বয়স যদি 41-42, তার মতন যদি একটা ভালো মানুষ চান, ভালো একটা শিক্ষিত ব্যবসায়িক মেয়ে চান, বন্ধন মিডিয়াতে আসলেই ইনশাল্লাহ কোনো দিকে কমতে হবে না। বারবার এই কথা বলার কারণ হলো তার স্বামীটা ভালো একটা দরকার, ভালো একটা স্বামীর দরকার। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই সাইমা আক্তারকে খুঁজে নেবেন ইনশাল্লাহ। যেমন দেখতে এমন বাস্তবে অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, তার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। ভালো একটা স্বামীর দরকার। যদি একটা ভালো স্বামী থাকেন, আপনি তাকে পছন্দ করে থাকেন, একটা 2টা বাচ্চা বড় হয়ে গেছে, অসুবিধা নাই, ছেলে বিয়ে করে ফেলছেন, মেয়ে বিয়ে হয়ে গেছে, তারপরে তার কোনো আপত্তি নাই, ভালো একটা মানুষ চাচ্ছি তার ব্যবসাটা দেখার জন্য। তার অনেক বড় ব্যবসা, ব্যবসাটা দেখতে হলে একটা ভালো মানুষের দরকার। আসবেন বন্ধন মিডিয়াতে, যোগাযোগ করবেন আমাদের এখানে। তারপরে এই মেয়েটা সন্ধান পাবেন। তারপরে মেয়েটা পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, ঢাকা রামপুরাতে তার নিজের বাড়ি। মেয়েটার নাম হলো ফারজানা সুলতানা, জন্ম তারিখ 91-তে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চোখ, দেখেন কত টোল টোল করে চোখগুলা, দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো একটা মেয়ে চান, 1 লাখের মধ্যে একটা সুন্দরী মেয়ে চান, ভদ্রনম্র মেয়ে চান, সাদা সুন্দর হইলে সুন্দর নয়, লাল সুন্দর যেটা, গোড়া সুন্দর যেটা, এটাই সবচেয়ে ভালো সুন্দর বলে। আপনারা দেখেন ফেসটা মেয়ের কত সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো ফাতেমা তুর দোহরা, ফাতেমা তুর দোহরা জ্যোতি মেয়েটার নাম। এই জ্যোতি মেয়েটা দেখেন, আমি কি বলবো আপনার, এই দেখেন 1 কোটির মেয়েদের একটা মেয়ে, যেন আল্লাহ নিজের হাতে মেয়েটাকে তৈরি করেছেন। নামাজে, রোজা, ধার্মিকতা সর্বদিকেই মেয়েটার কত গুণ। মাথায় কিভাবে হিজাব দেওয়া মেয়েটার, যেমন চোখ, এমন চেহারা, এমন হাইট, এমন স্লিম। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সন্তান নাই, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তার 6 ফুট 5 ফুট 6 ইঞ্চি হাইট, এত সুন্দর লম্বা মেয়ে বাংলাদেশে খুব কম রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য ফ্যামিলিতে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মেয়ে ছাড়া খারাপ পাবে না। তারপরে মেয়েরা ফারজানা হোসেন লিজা মেয়েটার নাম, 92-তে জন্ম, মেয়েটা 11 নম্বর সেক্টরে বাড়ি। এমন চেহারা, এমন তার চোখ, এমন তার নাক, এমন তার মুখ, এমন তার ফেস কাটিং, আমি আর বলার মতন কিছুই রাখি না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যে যেরকম চাবেন সেই রকম মেয়ে আমরা দিব ইনশাল্লাহ। যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না। তারপরে মেয়েটা হলো হুমায়রা, ডাক্তার হুমায়রা আমদাম। মেয়েটা
ল্যাটমিতে জয়েন করেছেন, 90-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাত। যদি একটা ভালো ছেলে থাকেন, আপনি বিয়ে ভাই ছিল আবৃত্ত নাই, আপনি বলেছিলেন, এক লোক বলেছিলেন যে আমার মেডিকেল 3টা মেডিকেল রয়েছে, বিশাল বড় মেডিকেল বরিশালে, এই মেয়ে বরিশালও যাইতে পারবে, অসুবিধা নাই। আমার কাছে এরকম মেয়ে আছে, ডাক্তার মেয়ে, দেখার মতন মেয়ে। বরিশাল কেন, যেখানে আপনার মেডিকেল সেখানে সে জয়েন করবে। ডাক্তার মেয়ে হয়তো শর্ট ডিভোর্স, কতগুলো আছে সব শর্ট ডিভোর্স, বিধবা হয় নাই, বন্ধাও হয় নাই, শর্ট ডিভোর্স। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 93-তে জন্ম, মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, সরকারি মেডিকেল থেকে MBBS পাস করেছেন, উচ্চতা হলো 5 ফুট 5 ইঞ্চি, 93-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, যে যেরকম চাবেন সেরকম মেয়ে আমরা দিব ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার, মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তারপরে মেয়েটা হলেন কলেজ গেটে, তার নিজের বাড়ি সিরাজুম মনির মেয়েটার নাম। বাবা বাংলাদেশ বিমানে জব করতেছেন এবং বাংলাদেশ বিমানে তার ব্যবসাও রয়েছে, অনেক বিশাল বড় ব্যবসা। তার একটা 6তলা বাড়ি রয়েছে কলেজগিরি আমাদের দত্তপাড়া কলেজগিরি, তার 6তলা বাড়ি রয়েছে। যে তাকে পছন্দ করবেন 6তলা বাড়ি ভেবেন, আর বাস্তব মেয়েরা যে দেখবেন শ্রীদেবীর মতন চেহারা, মেয়েটার দেখার মতন চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটার অরিজিনাল বাড়ি কাপাসিয়া, মামার বাড়ি নোয়াখালী। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নারায়ণগঞ্জের মেয়ে, 93-তে জন্ম। মেয়েটার নাম হইল পাগলা, নিজ বাড়ি পাগলাতে, তার নিজের বাড়ি নারায়ণগঞ্জ, তার নিজের বাড়ি ইসরাত জাহান এনি মেয়েটার নাম। ইসরাত জাহান এনি মেয়েটা যেমন চোখ, কেমন না, কেমন তার টলটলা চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, সর্বপ্রকারের, সর্বদিকে, সর্বকালীন যা যে চাবেন সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আরেকটা মেয়ে 12 নম্বর সেক্টরে বাড়ি, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল সামিহা মোতাহারা নরিন। মেয়েটা আমি কি বলবো, দেখেন কত লম্বা চূড়া, দেখতে কত চমৎকার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। সুমাইয়ার নাম হলো মেয়েটা 2000 জন্ম, উচ্চতা 5 ফিট 6, MBA পাস করেছেন। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, জেলা হইল ঢাকা তার বাড়ি, যেমন পাতলা এমন সিলিম। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। 2000 জন্ম, আনমেরিড। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল BCS ডাক্তার মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। 6তলা বাড়ি রয়েছে কাবলার মধ্যে। মেয়েটার সুন্দর চমৎকার ধ্যান, 5 ফুট 6 ইঞ্চি হাইট। মেয়েটা ডাক্তার মেয়ে, BCS করেছে। মেয়েটার জন্ম তারিখ হইল মেয়েটার 91-তে জন্ম। আপনার একটা বাচ্চা ছেলে তারা ভিতরে থাকবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, দেখেন কত সুন্দর চমৎকার মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সর্ব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আইসা আগে যাচাই বাছাই করবেন, তারপরে কাজ করবেন। আমাদের এখানে ভর্তির ফিস দেওয়ার পরে আর কোনো খরচ নেই। আমরা সারাক্ষণ আপনি মেয়ে দেখতে থাকবেন, সমস্ত যাতায়াতের খরচ যাবতীয় সব আমরাই বহন করি। আসুন আমাদের এখানে নাস্তা পানি যা খাবেন সব খরচ আমাদের। বন্ধন মিডিয়া পাকিস্তান আমল থেকে আমরা নাস্তা পানির ব্যবস্থা করেছিলাম, এখনও করেছি। এই নাস্তা পানির ব্যবস্থা আমাদের আজীবন চলে যাবে ইনশাল্লাহ। এইভাবে আমাদের ব্যবস্থা থাকবে সবসময়। কেউ খালি হাতে ফিরবেন না। যারা না খেয়ে আসেন তাদেরকে খানার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কারো কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না। সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা নিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।